শিক্ষা উপদেষ্টা সিআর আবরারের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন বিকেলে 3:30টার দিকে হঠাৎই রূপ নেয় সহিংসতায়। সচিবালয়ের 2 নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশ করে কয়েকশো আন্দোলনকারী। ভাঙচুর করা হয় বেশ কিছু সরকারি গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর হয় পুলিশ। লাঠিচার্জ করে সচিবালয় থেকে বের করে দেওয়া হয় আন্দোলনকারীদের। বিস্তারিত নাইম কামালের রিপোর্টে। মুহুর্মুহু স্লোগান, দাবি একটাই, শিক্ষা উপদেষ্টা সিআর আবরারের পদত্যাগ। বিকেল 3টা পর্যন্ত সচিবালয়ের 2 নম্বর গেটের সামনে শিক্ষার্থীদের আন্দোলনের চিত্র ছিল এমনই। তবে কেন এমন দাবি, তা নিয়ে ছিল মিশ্র প্রতিক্রিয়া। প্রথমে জানিয়ে দেওয়া হয় যে আজকে জাতীয় শোক দিবস। জাতীয় শোক দিবসটা জানানোর পরেও শিক্ষা বোর্ড থেকে আমাদের জানানো হয়নি। যা আমি সকালে উঠে জানি যে এক্সাম হবে না। সো এটা আমাদের মানসিকভাবে আমাদের খুবই চাপগ্রস্ত করে। শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের যে একটা কিছু জানানো হবে, আমাদের পরীক্ষা চলবে কি চলবে না, মানে এই বিষয়ে কিছু একটা কথা বলা, আমাদের সেটা জানানো হয় নাই। আমাদের রাত্রে 8টার দিক তারা 2টো পোস্ট করে, কিন্তু এই বিষয়ে কোনো কথা বলে না। তারা যদি বলতো যে আমরা পরীক্ষা নেব, আমরা তো তাও প্রস্তুতি নিতে পারি, তা সে বলেও না। আমাদের বিভ্রান্ত করে রাখে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনা প্রত্যেকটা লাশ তাদের সুষ্ঠু বিচার চাই আমরা প্রথম কথা। বিকেল 3:30টায় হঠাৎই সচিবালয়ের গেট ভাঙার চেষ্টা করেন একদল আন্দোলনকারীরা। এমন পরিস্থিতিতে পিছু হটে পাশেই দাঁড়িয়ে থাকা শতাধিক পুলিশ সদস্য। পরিস্থিতি উত্তপ্ত হতে হতেই গেট খুলেই ভিতরে প্রবেশ করতে থাকে কয়েকশো শিক্ষার্থী। এমন পরিস্থিতিতে অসহায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় সচিবালয়ের নিরাপত্তায় থাকা সেনা সদস্যদেরও। ভিতরে প্রবেশের পরপরই দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়ি ভাঙচুর করে আন্দোলনকারীরা। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের কিছুটা বাইরে চলে যায়, তখনই অতিরিক্ত পুলিশ সদস্যরা শুরু করে লাঠিচার্জ। 15 মিনিটের মধ্যে সচিবালয় থেকে বের করে দেওয়া হয় শিক্ষার্থীদের। পুলিশের লাঠিচার্জ আর হুড়োহুড়িতে আহত হন বেশ কয়েকজন। এর পরপরই কিছুটা নমনীয় হতে দেখা গেছে সেনা ও পুলিশ সদস্যদের। বিকেল 4টার দিকে গেটের বাইরে আবারও জড়ো হতে শুরু করে শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার সেল ও কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। 4টা 10 মিনিটে স্বাভাবিক করা হয় যান চলাচল। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।